ইজাজ আহমদ নাম এই ওয়াকফ সম্পত্তি রাখার জন্য তিনি সর্বপ্রথম জীবনকে বিলীন করে দিয়েছে। আমরা জানি আজকের কিছু সংখ্যক মানুষ তারা আরএসএসের ইন্ধনে, বিজেপির ইন্ধনে তারা শান্তি বাংলা দেখে, তারা অশান্তি করবার চেষ্টা করছে। কিন্তু আগামী দিনে যেমন আমরা শান্তিপ্রিয় মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাম আর রহিম মিলেমিশে দোকানে চা খেয়েছিলাম, ঠিক আগামী দিনেও আমরা এই শান্তির বাংলায় একইভাবে আমরা মিলেমিশে থাকতে চাই। তাই আমি সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব, আগামী দিনে ব্রিগেড সমাবেশের জন্য যে ডাক দেওয়া হয়েছে 26শে এপ্রিল, তাই দলমত নির্বিশেষে সকল মানুষকে একত্রিত হয়ে কলিকাতার রাজপথে আমাদের পৌঁছাতে হবে এবং এই ওয়াকফ সম্পত্তির বিল এর প্রত্যাহারের দাবিতে আমাদের এই লাগাতার আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। কারণ আমরা জানি নবী পাকের অসংখ্য সাহাবী ছিলেন, কলেমা পড়া মুসলমান হওয়ার পরেও তাদের উপরে জুলুম হয়েছিল। আমরা খাব্বাব হুজুরের মতো সাহাবীদের জীবনী পড়েছি, গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, তথাপিও তারা কলেমার পতাকা থেকে তারা দূরে সরে যায়নি। আমরা ইতিহাস পড়েছি, হযরতে বেলাল হুজুর যখন তিনি মুসলমানের পক্ষপাতিত্ব নিয়েছিলেন, তাকে গরম উত্তপ্ত বালির ওপরে তাদের নির্যাতনের রলার চালানো হয়েছিল, কিন্তু বেলাল হুজুর বলেছিলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। তাই এই শেষ জামানায় এসেও আজকের উম্মতি মুহাম্মাদি হয়েও আমাদের যার্রা পরিমাণ ঈমান আছে। তাই আমরা একই কথা বলতে চাই, আজও আমরা সেই ইতিহাসকে সামনে রেখে আগামী দিনে এই বিলটাকে যাতে প্রত্যাহার করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের আকাবিরদের কথা মতন আমরা এগিয়ে যাব। তাই সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। খোদা হাফেজ।